আমরা পিকনিক তো করেছিলাম গ্রিনিচ পার্কে, তো ওইখান থেকে সোজা চলে আসি গ্রিনিচ পেনিনসুলাতে। এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি মডার্ন ডেভেলপমেন্ট বলা যেতে পারে। এখানে O2 বলে একটা হোয়াইট ডোম, মানে আইকনিক হোয়াইট ডোম কনসার্টের ভেন্যু আছে, যার মধ্যে তুমি চেইনস অফ স্টোরস, ক্যাজুয়াল ডাইনিং স্পটস দেখতে পারবে। আর আমরা এখন যে আর বিভিন্ন দেশের খাবার ট্রাই করতে পারবে। কিন্তু এবারে আমরা কোনো কিছুই ট্রাই করতে পারিনি, যেহেতু আমরা অলরেডি ফিল্ড, মানে অলরেডি তো পিকনিক করেই এলাম, তাই না বলো? তো কিছুই আমরা সেরকম খাইনি। ইচ্ছে ছিল একটা চা বা কফি খাওয়ার, বাট দেখি আর একটু ঘুরে টুরে নিই, তারপর দেখি যদি কোথাও পাই নিশ্চয়ই চা বা কফি খাবো। অনি দেখো এই লোকেশনটা থেকে এতটা খুশি ছিল, ও আবার উপরে ঘুরে এসেছে যে ওপরটা কী আছে। তো আমি আর চাইনি, ও বললো এরকমই সিটিং অ্যারেঞ্জমেন্টস, পুরো ওপরটাতেও ভর্তি, বেসিক্যালি ফুড কোর্ট টাইপের বলতে পারো। কিন্তু এই জায়গাটা আমার এত সুন্দর লেগেছে আর এত ইউনিক লেগেছে, মানে ইয়েলো আর ট্রান্সপারেন্ট আর হোয়াইট সব কিছু একটা কন্ট্রাস্টটা না অপূর্ব সুন্দর, তাই না? ক্যান্টিনে ঢোকার সময় নিশ্চয়ই তোমরা সে লাউড মিউজিকটা শুনতে পেলে, ওটা বেসিক্যালি এখানে লাইভ ডিজে। সি
এখানে লাইটিংটা কি দারুণ ভাবো তো, পুরো বুকে মোড অন যেন। দাঁড়াও, আমি আমার ফেভারিট শপ খুঁজে পেয়েছি, ক্রকারি আর কাটলারির শপ। কি দারুণ দেখতে, একদম যেন চোখটা পুরো আমার এখানেই স্টপ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দোকান অবশ্য বন্ধ হয়ে গেছে, অনেকটাই তো বেলা হয়ে গেছে বলো, তো ওরা 7টার পর সবই বন্ধ করে দেয়। জাস্ট সি এই পটগুলো, এই স্টক পটগুলো কি দারুণ দেখতে, আর এই নাইফ সেটের প্রাইস দেখে আমি লিটারেলি শকড। চলো, দেখে তো আর লাভ নেই, এখন তো কিনছি না কিছুই, ইভেন কেনাটাও পসিবল না। আর একটু ঘুরে দেখি মলটাকে, আমার না বেশ লাগছে এই মলটা, কি দারুণ, যেদিকে তাকাচ্ছি সেখানেই সুপার ব্র্যান্ডগুলো দেখা যাচ্ছে। চলো তো, এই দূরে দেখো কি একটা দেখা যাচ্ছে, কি অপরূপ এটার দরজাটা, নীল আর সাদার কম্বিনেশনটা দারুণ মানিয়েছে। ও আচ্ছা, এটা আবার একটা রেস্টুরেন্ট, মাম্মা মিয়া। আমার মনে হয় এটা নতুন খুলেছে, বেশ ভালোভাবে অ্যাডভার্টাইজ দিচ্ছিল। চলো, অটোটা বেশ ভালোভাবেই ঘুরলাম, আর আমাদের যে মেইন অ্যাট্রাকশন স্পট, ওটা না হলে না, অন্ধকার হয়ে গেলে একদম মজা পাবো না। তো চলো, অটো থেকে বেরিয়ে এবার আমাদের যে মেইন অ্যাট্রাকশন অফ দিস ডে, ওটাতে নিয়ে যাওয়া যাক। জানো, তখন তো বললাম যে ক্যান্টিন থেকে একটা চা বা কফি খাবো, আনফর্চুনেটলি সব বন্ধ হয়ে গেছে, একটাও চা পাইনি। তো মুখটা একটু কাদো ভাব করেই আমরা চললাম ওই জায়গায়। দূরে দেখতে পাচ্ছ কিছু, আশা করি তোমরা হালকা একটু আন্দাজ তো করতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আইএফএস ক্লাউড, এটা হচ্ছে একটা কেবল কার। এখানে এসে আমরা প্রথম কেবল কারে চড়বো আর পুরো রিভার থেমসের ওপর দিয়ে এক্সপিরিয়েন্স নেব। তো চলো, দেখো অনেকেই বলে। Hi guys, we are right now at IFS Cable Cloud Car, and it's one of the part of Transport London. We're gonna experience this, so let's come and have a ride with us. Watching and stay tuned at Tales of Teas. আশা করি তোমার ওর ইন্ট্রোটা খুব ভালো লেগেছে। আমি তো নর্মাল শ্যুট করছিলামই, ও হঠাৎ করে বললো চলো একদম প্রপার ব্লগারদের মতো আমি একটু ইন্ট্রো দেওয়ার চেষ্টা করি। ও খুব ফান লাভিং, ওর মাঝে মধ্যেই না এরকম উদ্ভট জিনিসপত্র করতে ভালোবাসে। তো চলো, আমরা তো একদম ট্যাপ অন করে চলছি আমাদের সেই অ্যাট্রাকটিভ আর এক্সাইটিং জিনিসটা এক্সপিরিয়েন্স করতে। তো তোমাদেরকে নেব না আমাদের সাথে, তা তো হতেই পারে না। তো চলো, আমরা সবাই মিলে আইএফএস ক্লাউড কেবলে চড়ি।
এক্সাইটিং জিনিসটা এক্সপিরিয়েন্স করাটা শেষ হলো। আমরা দুজন খুব 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 এনজয় করেছি। অনি হালকা একটু ভয় পেয়েছিল, কিন্তু ও নেমে বললো সত্যি ওর খুব ভালো লেগেছে। আমাদের দুজনেরই এত চায়ের ক্রেভিংস হচ্ছিল যে আমরা সবার আগে হাতে চায়ের কাপটা নিলাম। তো হোমিস, আজকের ব্লগটা এইটুকুই থাকলো। আরও একদিন দেখা হবে আরও একটা নতুন এক্সাইটিং দিন নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, পাশে থেকো, টেক কেয়ার।